গতকাল আলোচনা করেছিলাম যশোদা ভি আয়লু খলাদ্ধাবমানম পরামৃষ্টমতং ততদুক্ত গোপা। এই কথা শুনে শ্রীল পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী পাদকে প্রশ্ন করলেন, হে সুখদেব গোস্বামী পাদ, কৃষ্ণ এমন কি কর্ম করেছিলেন যে কর্মের দ্বারায়, যে কার্যের দ্বারায় মা তার প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন? আবার মা তো অসন্তুষ্ট হয়ে যখন গোপালের উপর তিনি অত্যন্ত নিষ্ঠুরতা প্রয়োগ করতে উদ্যত হলেন, কিন্তু তার সুযোগটা গোপাল মাকে আর দিলেন না। নিষ্ঠুরতা মানে মনে ভেবেছিলেন, হাতে একটা লাঠি নিয়েছিলেন, মনে ভেবেছিলেন আজকের আমি ওকে এমন একটা দুষ্টু কাজ করছে যে আজকের ওকে আমি মেরে ঠান্ডা বানিয়ে দিব। এই বলে লাঠিটা নিয়ে, কিন্তু যখন সেই ভাড়ার ঘরের কাছে গিয়েছে আর তখন দরজাটা একটু এইরকম বন্ধ করা ছিল, তো একটু খুলে দিয়েছে, দিয়ে মা যশোমতী দেখছেন, আরে এখন তো ভোর হয়ে আছে, এখন আলো তো প্রকাশিত হয়নি, বাইরে তো আলো নেই, তো বাইরে যদি আলো না ফোটে তাহলে ঘরের মধ্যে কিভাবে আলো ফুটবে? কিন্তু ঘরের মধ্যে একদম উজ্জ্বল আলোতে একদম পরিপূর্ণ। মা যশোমতী তিনি চিন্তন করছেন, এটা কি করে হয়, বাইরে তো এখন অন্ধকার, তাহলে ঘরের মধ্যে আলো কেন? যখন দরজাটা খুলে তিনি দেখলেন যে একটা উদুখল, সেটাকে উপর করে আর তার উপরে উঠে ওই দুষ্টু বালকটা কি করছে, মা যে শিকার মধ্যে সমস্ত মাখন টাখন গুলো ঝুলিয়ে রেখেছিলেন ওগুলো খাচ্ছেন, ওগুলো ফেলছেন, ওগুলো বাঁদরদের বিলাচ্ছেন, নানা রকম মনের আনন্দে শ্রীদাম সুদাম দাম সখা সকলে মিলে যেন সেখানে একেবারে মহোৎসব লাগিয়েছে। আর মা তখন চিন্তা করলেন, ওরে দুষ্টু, আমি তো তোর জন্য রেখে দিয়েছি ওগুলো, মনে মনে চিন্তান করছেন, ওগুলো তোর জন্য, তুই আজকের ওগুলো বাঁদরদের খাইয়ে দিচ্ছিস, ওগুলো নষ্ট করছিস, এতই তোর এইরকম। কৃষ্ণ মনে মনে চিন্তা করছেন, মা আমাকে তুমি না খেতে দিয়ে জমিয়ে জমিয়ে রেখে দিয়েছ, এটা টক হয়ে গেছে, ওই টক বস্তু আমি আর খাবো না, ওটা বাঁদরেরা খাবে, ওটা বাঁদর খাবে। কেন? ওটা জমিয়ে রেখেছো, আমার বস্তু আমাকে না দিয়ে তুমি জমিয়ে রেখেছো, অতএব ওটা বাঁদরে খাবে। এই রকম আমাদের দেশে কিছু ব্যক্তি আছে জানেন, টাকা পয়সা প্রচুর ইনকাম করে আর জমিয়ে জমিয়ে রাখে, আমার নাতি খাবে, আমার পুতি খাবে, এই রকম, নিজে হয়তো খায় না, অসুখ হয়েছে ডাক্তার দেখাতে যাবে না, একটু ভালো মন্দ খাবে না, কৃপণতা করে এইরকম থাকবে আর জমি জমি রেখে দেবে। তারপরে চলে যাবে যখন, তার নাতিরা দেখবে, আরে দাদু তো অঢেল পয়সা রেখে দিচ্ছে, লাগাও, ইট অ্যান্ড ড্রিঙ্ক বি মেরি, ফুর্তি করো। কেন? ওই জমানো জিনিসগুলো টক হয়ে যায়, ওই টক জিনিস হরিগুরু বৈষ্ণবের সেবায় আর লাগে না। যত জমিয়ে রাখবে তত নরকের রাস্তা তোমার তৈরি হবে। ভগবান তোমার দিয়েছেন, তুমি সেগুলো হরিগুরু বৈষ্ণবের সেবায় দান করো, তা না হলে বিপদ। এখানে সেই কথাই শিক্ষা দিচ্ছেন আমাদের শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রীমদ্ ভাগবত টিকার মধ্যে। তিনি এই শিক্ষাটা দিচ্ছেন যে কখনো কিছু অতিরিক্ত জমানো কখনো ভালো নয়, তাহলে ওর দ্বারাই অর্থম অনর্থম ভাবয়ে নিত্যম, অর্থের দ্বারাই অনর্থ সৃষ্টি হবে। সেই জন্য এখানে পরীক্ষিত মহারাজকে বুঝাচ্ছেন শ্রীল সুখদেব গোস্বামী পাদ। মা যশোমতী তিনি কৃষ্ণকে
কঠোর শাস্তি দেবেন মনস্থ করেছিলেন, কিন্তু ওই যে দরজার কাছে গিয়ে যখন ওই রকম অবস্থায় তিনি দেখলেন, তখন গত পরশু আমরা কীর্তন করেছি, রূপং মধুরং লীলাং মধুরং। কৃষ্ণের লীলাটাও, ওই চৌর্য বৃত্তি লীলাটাও মধুরং। ওটা দেখেই মা একেবারে তন্ময় হয়ে গেছে। অন্ধকার, এই ঘরের মধ্যে আলো আসলো কি করে? তখন দেখলেন কৃষ্ণের যে নখজ্যোতি, হাতে যে নখ আছে আমাদের, না আমাদের কত রকম হাতের নখ, কারোর টেরা, কারোর বেঁকা, কারোর হচ্ছে কালা, কারোর ধলা, এইরকম কত রকম। কিন্তু আমার শ্যামসুন্দরের নখগুলো কিরকম যেন এক একটা নখ থেকে এক একটা পূর্ণ চন্দ্র উদিত হয়েছে। এক একটা নখ থেকে এক একটা পূর্ণ চন্দ্র সেখানে উদিত হয়েছে। তো কৃষ্ণের শ্রীঅঙ্গে 20টি চন্দ্র একসঙ্গে উদিত হয়েছে সেখানে। তা সেই ঘরটার মধ্যে যদি একসঙ্গে পূর্ণ চন্দ্র 20টা উদিত হয়, তাহলে সেই ঘরে আলো থাকবে না তো কি অন্ধকার থাকবে? সূর্যের থেকে বেশি আলো সেখানে প্রকাশিত হয়েছে। আর মা ওই লীলা দর্শন করতে করতে অপলক নেত্রে তন্ময় চিত্তে ওই কৃষ্ণের চৌর্য লীলা দর্শন করতে করতে মা যে কোথায় হারিয়ে গেছে নিজেও জানে না। মা যে কোথায় হারিয়ে গেছে জানে না। কিন্তু যে চুরি করে তার তো একটু ভয় আছে, তাই না? চোরের তো ভয় থাকবে। যদি বাবার নিজের ছেলে বাবার পকেট থেকে চুরি করে, তারও ভয় হয়। যদিও বাবার সম্পত্তি ছেলের অধিকার, কিন্তু বাবাকে বলে যদি নেয় তাহলে তার আর ভয় থাকে না। কিন্তু বাবা জামাটা খুলে টাঙিয়ে দিয়ে কোথাও গিয়েছে, আর ও কি করছে, বাবার পকেট থেকে তার ভয় আছে, বাবা এসে পড়ছে না তো, পিছনের দিকে মাঝে মাঝে তাকায়। এখানে যাবতীয় নন্দ মহারাজের গেহিনী সমস্ত সবকিছু কৃষ্ণের জন্য, সবকিছু। তথাপিও মাকে না জানিয়ে তিনি আজকের ঘরের মধ্যে ঢুকেছে, আর বানরদের নিয়ে, বানর সেনাকে নিয়ে ঢুকেছে, চুরি করছে। আজকের মাকে জানায় নাই, মা রেখেছে। দেখুন, নিজের ছেলে খাচ্ছে তাও চুরি করা হচ্ছে। মায়ের সম্পত্তি মা গুছিয়ে রেখেছে, মা রান্না করে রেখেছে, ছেলে খাবে, কিন্তু মাকে যদি না জানিয়ে খায় ওটাও চুরি করা হয়। এত সহজ নয়। মা বেশ লক্ষ্মী পূজাতে লাড্ডু বানিয়ে রেখেছে, আর বেশ কৌটা খুলে বেশ গপাগপ 2-4টে মেরে দিলাম, ওসব চলবে না। মাকে জিজ্ঞাসা করতে হবে, মা আমি কি একটা লাড্ডু খেতে পারি? মা যদি বলে হ্যাঁ খাও, তাহলে তুমি খাও, তা নাহলে তুমি চোর হয়ে যাবে। বড় মজার কথা, তাই। তা সুতরাং এত সুন্দর বিচারগুলো আমাদের সনাতন ধর্মের মধ্যে দিয়ে রেখেছেন। এইরকম ধর্মের এইরকম বিচার, সুসিদ্ধান্ত, এত স্নিগ্ধতা, এত নির্মল, এত পবিত্রতা অন্য কোন ধর্মের মধ্যে নাই। এ একমাত্র এই সনাতন ধর্মের মধ্যে আছে। তখন মা ওই লীলা দর্শন করছেন, আর এদিকে গোপাল মাঝে মাঝে পিছনের দিকে তাকাচ্ছেন, মা এসে যাচ্ছে না তো? হ্যাঁ, সত্যি দেখলেন, পিছনের দিকে তাকিয়ে দেখলেন মা একটা হাতে লাঠি নিয়ে দরজার পাশে, দরজায় এরকম হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপলক নেত্রে কৃষ্ণের ওই চৌর্য লীলা দর্শন করছেন। যশোদা ভি আয়লু খলব্ধবমানম। কি করলেন? কৃষ্ণ হঠাৎ পিছনের দিকে তাকিয়ে দেখলেন মা এসে গেছে, আবার হাতে একটা ডান্ডা আছে। না জানি কত আমাকে আজকের মার খেতে হবে, তার থেকে আগে থেকে পলায়ন করি। মা তো এখন তন্ময় হয়ে আছে, মা নিজের মধ্যে নিজেই নাই, কোথায় যে ক্ষয়ে গেছে কি জানি। কৃষ্ণ তো সর্বভূত অন্তর্যামী, সকলের অন্তরে রয়েছে, তিনি তো বুঝতে পারেন। আর এই সুযোগে
গোপাল আমার কি করেছেন, উদুখালতে লাফ দিয়ে পড়ে, আর মা যেরকম দরজায় হাত দিয়ে দাঁড়িয়েছিলেন এইরকম হাতের ভিতর দিয়ে, আর একদম দৌড়। হ্যাঁ, টিভির পর্দায় আপনারা কোনো একটা ছবি দেখছেন, হ্যাঁ, আর দেখতে দেখতে যদি তন্ময় চিত্রে কেউ একবার চোখ বড় বড় করে দেখছে, কেউ মুখ হা করে দেখছে, হ্যাঁ, আমি দেখি তো ওরকম হা করে দেখছে, মানে এমন একটা প্যাথেটিক সিন সেই টিভির মধ্যে দেখাচ্ছে, তো ওই রকম ভাবে দেখাচ্ছে। হ্যাঁ, আর যারা দেখছে তারা ওই রকম, কেউ হয়তো মুখ হা করে দেখছে, কেউ একবার চোখ বড় বড় করে দেখছে, তন্ময় চিত্তে এদিকে ডাকছে ওদিকে ডাকছে, ওসব ভ্রুক্ষেপ নাই। কিন্তু ফট করে যদি কারেন্টটা বন্ধ হয়ে যায়, সব আনন্দ শেষ। হ্যাঁ, তখন মুখটাও এরকম হয়ে যাবে, চোখটা তখন এরকম হয়ে যাবে, তাই নাই? হ্যাঁ, তার মানে কি ওখানে সিন ক্রিয়েট হয়ে গেছে। এই জন্য পুনরায় যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে এসেছে। তা কৃষ্ণের লীলা মা দর্শন করছিলেন, তন্ময় হয়ে গিয়েছিলেন, হ্যাঁ, তদ্গত চিত্ত হয়ে গিয়েছিলেন, গিয়ে তিনি এই লীলা দর্শন করছে। যখন কৃষ্ণ ওখান থেকে তার হাতের ভিতর দিয়ে ছুটে পালালেন, সিন ক্রিয়েট হয়ে গেল, মা পুনরায় ফিরে এলেন। আরে পালিয়ে গেল তো, বেটাকে ধরতে পারলাম না, এই বলে কি হলো, যশোদা ভিয়ায়লু খলাবধব মানম, ব্যাস উদুখাল থেকে লাভ দিয়ে যখন ছুটে চলে যাচ্ছে, পরামৃষ্ট মত্তম ততদ্রুপ্ত গোপা, যাবি কোথায়, যাবি কোথায়, তোকে তো আমি পেটে ধরেছি, বাচ্চা ছেলে, কত দৌড়াবি, হ্যাঁ, আমি তোকে ধরবো, আজকে তোকে আমি আচ্ছা করে শিক্ষা দেব। আর কৃষ্ণ জানতেন ঠিক এটা ঘটনাটা ঘটছে অন্নকূটের আগের দিন ঘটনা ঘটছে। তার মানে অন্নকূট পূজার জন্য সকালে গোবর্ধনে ওই গোকুলের মধ্যে কোনো পুরুষ ছিল না। আজকের আগের দিন রাত্রেবেলায় সমস্ত পুরুষরা তারা গরুর গাড়িতে করে যা কিছু নেওয়ার নিয়ে চলে গেছে, আর মেয়েরা তার পরের দিনে যাবে, কারণ রাত ভিতরের ব্যাপার, জঙ্গল টঙ্গল, সেখানে মেয়েদের থাকতে হবে না, সকালে তোমরা যাবে, সারাদিন আমরা সেখানে গোবর্ধন পূজা করে আমরা ফিরে আসব। কৃষ্ণ এটা জানতো, কিন্তু মা যশোমতীর অত খেয়াল ছিল না যে আজকের গোকুলে কোনো পুরুষ নাই। কেন? মা হচ্ছেন কুলবধূ, মা হচ্ছেন রাজরানী, তিনি জীবনে কোনোদিন পর পুরুষের সামনে রাজপথে বেরোননি। হ্যাঁ, কোন পর পুরুষের সামনে তিনি রাজপথে বের হননি। তাই আজকের গোপাল তো তিনি জানেন, তাই আজকের তিনি চিন্তা করছে আমি আর এই ঘরের মধ্যে কত পাক খাবো, মা তো এখনই আমাকে ধরে ফেলবে, তার থেকে বাবা আমি গেট দিয়ে বাইরে চলে যাই, বলে সোজা গেট দিয়ে বাইরে চলে গেছে, রাস্তায় চলে গেছে। হ্যাঁ, রাস্তায় চলে গেছে। গোপালের ইচ্ছা ছিল আজকের মনে হয় মা রাজপথে আসবে না, আমি যদি রাস্তায় চলে যাই, মা তো কোনোদিন রাজপথে বেরোয় না। হ্যাঁ, আর যদি বের হন তাহলে সেরকম প্রোটেকশন নিয়ে তবে বের হন। আজকের তো মায়ের এই অবস্থা। কেন? ওই যে দধিমন্থন করছিলেন, আর দধিমন্থন করতে করতে মায়ের এখান থেকে যে কাপড়টা দেওয়া ছিল ওটা একদম পুরো নেমে চলে গেছে। পাটের পট্টবস্ত্র তো, হ্যাঁ, ওটা এইখান থেকে নেমে চলে গেছে। আর মালতী ফুলের মালাগুলো তারা একটু আলুথালু হয়ে গেছে, খোঁপাটাও খুলে গেছে। হ্যাঁ, আর নিবি মানে কমর, হ্যাঁ, এখান থেকে আলুথালু হয়ে গেছে। মা তো স্থূলকায় ছিলেন, আর খুব পরিশ্রমের কাজ দধিমন্থন, এরকম করতে করতে এইরকম অবস্থা হয়েছে। আমার গোপাল মনে ভেবেছিল মা এই অবস্থায় রাজপথে যাবে না, আর রাজপথে যদি না যায় মা আমাকে ধরতেই পারলো না, আর আমার মারও খেতে হলো না। হ্যাঁ, আমার মারও খেতে হলো। তাই এই অবস্থা দেখে নারদ ঋষি, ব্রহ্মা, শিব ঠাকুর, 33 কোটি দেবতা বৃন্দ তারা স্তব করছেন। কাকে? মা যশোদাকে। অহো যশোদা কিং মহাভাগা পপৌ যশস্তনং হরি। হে মা যশোমতী, তুমি কি এমন সৌভাগ্য করেছিলে, নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ড যার চরণে লুটিপুটি খায়, সেই ভগবান আজকের তোমাকে দেখে ছুটে পালাচ্ছে, তোমার হাতে মার খাবে বলে সেই মারের ভয়ে সে ছুটে পালাচ্ছে। না জানি তুমি পূর্বজন্মে কি এমন সাধন করেছিলে। হ্যাঁ, এই বলে মহামণি বেদব্যাস তিনি যশোমতীর
গুণগান শ্রীমদ ভাগবতে কীর্তন করছেন। হ্যাঁ, কীর্তন করছেন। আর ওদিকে শিব ঠাকুর, ব্রহ্মা তারা স্তব স্তুতি করছে। জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতস্তন্নন্তে দিব্যৈস্তবৈ বেदैर संग पदक्रमय उपनिषदैर गायन्ति जं श्यामग ध्यानावस्थित तद्गतेन मनसा पश्यन्ति जं योगिना जस्वास्तु विदुषुरासुरगणै देवाय तस्मै नमो नमः। কৃষ্ণকে স্তব করছেন, কৃষ্ণের প্রণাম করছেন। কৃষ্ণের এই অদ্ভুত লীলা দর্শন করে তারা জানে কৃষ্ণ তত্ত্ব। ও হে ভগবান, হে বালরূপী কৃষ্ণ, তুমি মায়ের হৃদয়ে সেবা বৃত্তি বর্ধনের জন্য, ভক্তদের হৃদয়ে আনন্দ দেবার জন্য তুমি এই লীলা করছো মাত্র। তোমাকেই নমস্কার, তোমাকেই প্রণাম। প্রণাম করছেন ব্রহ্মা, শিব, নারদ। এইরকম যখন গোপাল আমার তিনি রাজপথে বেরিয়ে গেলেন, হঠাৎ মায়ের মনে পড়েছে আজকের তো আমার রাজপথে বেরোনোর কোনো বাধা নেই। কেন? আজকের গোকুলে কোনো পুরুষ লোক নাই। হঠাৎ মার মনে পড়েছে। তাই গোপালের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাটা ভঙ্গ করে দিয়ে মা গেটের বাইরে বেরিয়ে রাজপথে চলে গেলেন, ছুটতে লাগলেন। হ্যাঁ, ততদ্রুপ্ত গোপা, কৃষ্ণ যত দৌড়াচ্ছে ঠিক তার পিছনে পিছনে দৌড়াচ্ছে। ধরি ধরি করি ধরিতে না পারি। কৃষ্ণ চিন্তা করলেন মা কত ছুটবে, ছুটুক না কেন। হ্যাঁ, আমি মাকে এখন ধরা দিবই না। আর আমি যদি ধরা না দেই, মায়ের কেন, মায়ের 14 পুরুষের ধরার ক্ষমতা নেই আমার। হ্যাঁ, তাই মায়ের মনে উৎসাহ রাখার জন্য ধরি ধরি করি একটু তিনি স্লো করছে, এই ধরতে যাচ্ছে কিন্তু ধরতে পারছে না, আবার একটু দূরে চলে যাচ্ছে। হ্যাঁ, আর মা তো একটু স্থূলকায় ছিলেন। হ্যাঁ, আর আমি একটু আগে বললাম মায়ের এই যে খোঁপা বেঁধেছিলেন মালতী ফুলের মালা দিয়ে, ওটা খুলে গেছে। আর একটি একটি করে ফুল পিছন থেকে পড়তে পড়তে যাচ্ছে। তারা কোথায় পড়ছে? মা যেই পিছনের পাটা উঠিয়ে নিচ্ছে, সেই পায়ের যে ছাপ পড়েছে, চিহ্ন পড়েছে, সেই চিহ্নের উপরে ফুলটা পড়ছে। ফুলটা বলতে চাচ্ছে মা তুমি চিন্তা করো না, তুমি গোপালকে যতক্ষণ না ধরতে পারবে ততক্ষণ তুমি দৌড়াও, আমরা তোমার পিছনে আছি, সাহায্য করব, চিন্তা নেই। কেন? ভগবানের ধামে সবকিছু অপ্রাকৃত বস্তু, সব চেতন বস্তু, সব চেতন বস্তু। আমরা গত পরশ্ব শুনেছি লসৎ কুণ্ডলং গোকুলে ভ্রাজমানম, তাই নাই? কুণ্ডল আছে কৃষ্ণের কর্ণে, ওই কর্ণের কুণ্ডল গুলো বারংবার এসে কৃষ্ণের গণ্ডদয়ে চুপ আঘাত করছে। এই আঘাত মানে তারা চুম্বন করছে। এই দেখে গোপীদের হিংসা হচ্ছে, ওরে কুণ্ডল তোর এত বড় স্পর্ধা, আমরা কৃষ্ণের এত ভালোবাসি, আমরা কৃষ্ণের এত সেবা করি, তথাপি ওই কৃষ্ণের গণ্ডদয়ে চুম্বন করার জন্য আমরা কত তপস্যা করি, কত লালায়িত আমরা পাই না, আর তুই অনায়াসে কৃষ্ণের গণ্ডদয়ে বারংবার চুম্বন করছিস। হ্যাঁ, তুই কি জানি পূর্বজন্মে কত সৌভাগ্য করেছিলি, কত সুকৃতি পেয়ে করেছিলি, তাই আজকের কৃষ্ণের কর্ণে এইরকম কুণ্ডল হয়ে জন্মগ্রহণ করে বারংবার কৃষ্ণের গণ্ডদয়ে চুম্বন করছিস। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার টিকার মধ্যে, তার ভাব তরঙ্গিনী টিকা, সেই টিকার মধ্যে সুন্দরভাবে এইরকম বর্ণনা করছেন। অদ্ভুত ধরনের বিশ্লেষণ। ভাগবত পড়ে এসব কথা পাবেন না। হ্যাঁ,
এসব কথা কোনোদিন ভাগবত পড়ে আপনারা পাবেন না, কোনো গ্রন্থ পড়ে এসব পাবেন না, যতক্ষণ পর্যন্ত সাধু মুখে শুনে মধুর রসবাণী। এগুলো সাধু মুখে শুনতে হয়, গুরুর মুখে শুনতে হয়, এগুলো বৈষ্ণবদের মুখে শুনতে হয়। হ্যাঁ, যার জন্য আমাদের বলে দিয়েছে, যাহ ভাগবত পড় গিয়া বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো তুমি জানিবে সিদ্ধান্ত তরঙ্গ। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না কর অলস, যাহা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানস। পরীক্ষিত মহারাজ হাত জোড় করে শ্রীল সুখদেব গোস্বামী পাদের মুখ থেকে এই সমস্ত তিনি কথা রূপ অমৃত আস্বাদন করছেন। আর যত তার আস্বাদন করছেন ভগবানের লীলামৃত, তত তার আস্বাদনের পিপাসা দ্বিগুণ বেড়ে যাচ্ছে। বলছেন, প্রভু বলুন বলুন বলুন, আরো ভগবানের যে অমৃতময় কথা আছে, অমৃতময় লীলা আছে, আমার শোনার জন্য আমার হৃদয়টা তড়পাচ্ছে, মানে উৎকণ্ঠিত হচ্ছে, আমি শুনতে চাই। আর তখন তিনি আবার বলতে, শুনুন মহারাজ, হে মহারাজ, এই প্রকার মা যশোমতী যখন কৃষ্ণকে তিনি তাড়া করেছেন, মায়ের ভারে তিনি যখন এইরকম চলে যাচ্ছেন কিন্তু ধরতে পারছেন না, আর ওই পিছনে তার কবরীটা খুলে গিয়েছে, তার কবরীতে যে মালতী ফুলের মালার দ্বারায় বিন্যাস করা ছিল সেটা একটা 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 করে পড়তে আরম্ভ করেছে, আর মায়ের এইখান থেকে পুরো কাপড়টা খুলে লটকাতে লটকাতে চলেছে। হ্যাঁ, এই করতে 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 প্রায় অপরাহ্ন হয়ে গেছে। আজকের ভোর থেকে ছেলের পিছনে এমন লেগেছে মা, বাসি কাজ কিছু সারা হয় নাই, কোনো রান্না বান্নার ব্যবস্থা কিছু হয় নাই, কোনো কিছু নাই, আজকের আমি তোকে ধরব। এই হচ্ছে ভজন নিষ্ঠা। হ্যাঁ, উৎসাহাত নিশ্চয়াত ধৈর্যাত তৎকর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাত সত বৃতে ষড়ভির্ভক্তি প্রসিদ্ধতি। কে বলছেন? শ্রীল রূপ গোস্বামী পাদ। উপদেশামৃতের মধ্যে তিনি বলছেন, ভজনে উৎসাহ থাকতে হবে, আমি ভগবানকে লাভ করব, তার জন্য যত কঠোর পরিশ্রম আমাকে করতে হয় আমি করব। তা নাহলে একটু করে তারপরে ও আমার দ্বারাই হবে না, এ হচ্ছে লেজিম্যান, এর দ্বারাই কোনোদিন কোনো উন্নতি হবে না। হ্যাঁ, কোনোদিন কোনো উন্নতি হবে না। এই জন্য শ্রীল রূপ গোস্বামী পাদ তিনি উপদেশামৃতের মধ্যে বললেন, উৎসাহাত নিশ্চয়াত, নিশ্চয়াত পূর্বক উৎসাহ থাকতে হবে। আমি কৃষ্ণের সন্তান, কৃষ্ণ আমার পিতা, অতএব পুত্র যদি পিতাকে ডাকে পিতা সাড়া কি করে না দেয় আমি সেটা দেখব। এইরকম উৎসাহ হয় শরীর পতন, তা নাহলে মন্ত্রের সাধন, মন্ত্রের সাধন, তা নাহলে শরীর আমি ছেড়ে দেব, শরীরকে আমি নষ্ট করে দেব, তথাপি আমি সাধনায় সিদ্ধি লাভ করে ছাড়ব। এইরকম উৎসাহ থাকতে হবে, উৎকণ্ঠা থাকতে হবে। আমাদের তো ওরকম নাই। হ্যাঁ, কিরকম উৎকণ্ঠা আছে জানেন? এখানে এত সুন্দর একটা পরিবেশ, পাঠ শুনছি, হঠাৎ যদি বাড়ি থেকে একটা ফোন আসে, ব্যাস সঙ্গে সঙ্গে ওখানে আমাদের উৎসাহ আছে, আর এখানে বসে থাকবো না। হ্যাঁ, আর এখানে বসে থাকবো না, এই তো আমাদের উৎসাহ। আর মায়ের উৎসাহ দেখুন, আমি তোকে ধরবো। আর কৃষ্ণ বলছেন, আমি ধরা দিলে তো তবে তুমি ধরবে, আমি যদি ধরা দেই তো তুমি কেন, তোমার বাবা এলো আমাকে ধরতে পারবে না। আচ্ছা, আপনারা বলতে পারবেন? একটা প্রশ্ন আপনাদের কাছে রেখে দিচ্ছি, যশোমতী মায়ের পিতার নাম কি? বলতে পারবেন তো? এই যে কথাটা মনে উঠলো, এই কৃষ্ণ এখানে যদিও বলেনি, আমি এটা আপনাদেরকে আকর্ষণ করার জন্য বললাম যে কৃষ্ণ বললেন তুমি কেন, তোমার বাবাও এলে ধরতে পারবে না। তা বাবাটা কে গো?
মা যশোমতীর বাবা মানে কৃষ্ণের দাদুটা কে? আমি একদিন সময় দিলাম, কালকে এসে আমাকে বলবেন। এখন আমি বলবো না, দেখি কে বলতে পারে। আমি একদিন সময় দিলাম, ঠিক আছে? আর যদি না বলতে পারেন তাহলে কি করবেন? স্কুলে যখন টিচার কোনো স্টুডেন্টকে কোনো প্রশ্ন করে, আর যদি সে না বলতে পারে তখন কি করে? স্ট্যান্ডিং। কান ধরতে হবে না, এমনি স্ট্যান্ডিং করে দিলেই ব্যাস, ওর মাথা আর মুখ আর উঁচু হবে না, নিচু হয়ে থাকবে। হ্যাঁ, তা যদি এতগুলো লোকের সামনে আপনারা স্ট্যান্ডিং না হতে চান, তাহলে কালকে দেখি কে কে হ্যাঁ মা কেন তাকে। এখানে দুটো জিনিসের অভাব আছে। দুটো জিনিস, একটা কি? একটা হচ্ছে ভগবানের কৃপা, আর একটা হচ্ছে ভক্তের চেষ্টা। যখন তীব্র চেষ্টা, তীব্র চেষ্টা, ওই মন্ত্রের সাধন নয় শরীর পতন, এইরকম যে প্রতিজ্ঞা, এইরকম যে চেষ্টা, এই চেষ্টার মধ্যে যতক্ষণ সাধক সাধিকা না আসতে পারবেন ততক্ষণ ভগবানের কৃপা হবে না। আবার ভগবানের যতই চেষ্টা করুক, যদি ভগবান তার প্রতি প্রসন্ন না হয়, তার প্রতি কৃপা না করে, তাহলে কোনোদিন সেই কাজটা প্রতিফলিত হবে না। এই জন্যে ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে বা জানিবারে পারে। ভগবানের কৃপা ব্যতীত ভগবানকে ধরা, ভগবানকে দর্শন করা, ভগবানের কৃপা লাভ করা কোন প্রকারে সম্ভব নয়। হ্যাঁ, কোন প্রকারে সম্ভব নয়। তাই আজকের কৃষ্ণ বলছেন, মা আমাকে ধরার জন্য তুমি কতটুকু পরিশ্রম করতে পারবে আমি দেখব। হ্যাঁ, এখন মা তার চেষ্টার চরম সীমায় পৌঁছে গেছে। কেন? সমস্ত কাপড় নিচে নেমে গেছে, রাস্তার মধ্যে তন্ময় চিত্ত, আমি কৃষ্ণকে ধরব। আমি পেটে ধরেছি, আমি তাকে ধরতে পারবো না? আমি ধরবই। হ্যাঁ, এই বলে তার যখন এরকম, তখন কৃষ্ণ বুঝলেন যে না, মাকে এবারে ধরা দিতে হবে। কেন? মায়ের যা অবস্থা, হঠাৎ যদি বাইরের লোক দেখে ফেলে, তারা, মা তো তন্ময় হয়েছে, তার কোনো ভ্রুক্ষেপ নেই, কিন্তু বাইরের লোক লজ্জিত হবে। তাই তো এক চোখে কাজল পরেছেন গোপী, আর একটা পায়ে আলতা লাগিয়েছে। কেউ হয়তো ড্রেসটা পরেছে কিন্তু এই অন্তর্বাসটা পড়েছে, কিন্তু বহির্বাসটা পড়তে ভুলে গেছে। এই মতো অবস্থায় কৃষ্ণের বাঁশির স্বর সে কানের মধ্যে প্রবেশ করেছে। গোপীরা কোনোদিন ভেবেছিলেন এই মতো অবস্থায় যদি আমরা বাইরে বেরোই, রাস্তায় বেরোই, তাহলে পরপুরুষে দেখে আমাদের নিন্দা করবে, আমরা তাদের সামনে বেরোতে পারবো না? কোনোদিন ভেবেছিলেন? না, তারা কোনোদিন ভাবে না। যদি ভাবতো এগুলো আমাদের আছে, এই জন্য আমরা বেশ, ভগবান এত সুন্দর একটা ঠোঁট দিয়েছে, তার মধ্যে রাক্ষসীর মতো ঠোঁট পালিশ লাগিয়ে রাস্তায় বেরোই, মনে হয় যেন এক্ষুনি কিছু রক্ত টক্ত খেয়ে এসেছে। হ্যাঁ, এরকম এক একজন সাজের কত বাহার। আমার মা বোনেরা রাস্তায় এমন ড্রেস পরে চলে, আমরা চলতে পারি না, মাথা নিচু করে চলতে হয়, এত বিশ্রী সমস্ত তারা পোশাক পরে চলে। লজ্জা থাকা দরকার ভারতীয় নারী। হ্যাঁ, ওয়েস্টার্ন কালচার, এটা হচ্ছে কি ছাগল কুকুরের আচার আচরণ। হ্যাঁ, তারা মা মাসির কোনো জ্ঞান নেই। তা আমরা যদি তাই করি, ওয়েস্টার্ন কালচার নিয়ে চলি, তাহলে একটা কুকুরের থেকে আমরা নিচু, এটা মনে রাখবেন, একটা শূকরের থেকেও নিচু। ওয়েস্টার্ন কালচার, ভারতীয় সংস্কার, এটা ঋষিদের পদাঙ্ক পতভূমি, এটা ঋষিদের পদাঙ্ক পতভূমির উপরে আমরা জন্মগ্রহণ করেছি। আমাদের একটা বৈশিষ্ট্য থাকা দরকার, বৈশিষ্ট্য থাকা দরকার। এই সমস্ত ব্যাপার আছে। এই জন্যই গোপীগণ তারা এসব ভূক্ষেপ করেনি। তারা জানে আমরা কৃষ্ণ প্রতিবিধানের জন্য, হ্যাঁ, লোক সব বদনাম গায়ে হামনে তুমনে কাম কিয়া। হ্যাঁ, বলছেন কৃষ্ণ, বলছেন একদিন রাধারানী
তিনি কৃষ্ণের কাছে গিয়ে কান্নাকাটি করছেন, আমি তোমাকে একটু ভালোবাসি বলে, আমি তোমার কাছে একটু যাই বলে সকলে আমাকে নিন্দা করে, কুলোটা বলে, কলঙ্কিনী বলে। তো কৃষ্ণ সান্ত্বনা দিচ্ছেন, রাধে বলুক না, তাতে কি হয়েছে? আরে লোক সব বদনাম গায়ে হামনে তুমনে কম কিয়া, তাতে আমার তোমার কি আছে যাক, লোক বদনাম করছে করুক না। দেখো যারা তোমার বদনাম করছে, যারা তোমাকে কলঙ্কিনী বলছে না, ওই কলঙ্কিনীর ডালা আমি তাদের মাথায় চাপিয়ে দিব। হ্যাঁ, চণ্ডীদাস একটা পদ রচনা করছেন, কি বলছেন সেখানে? বলছেন, গুরুকুলজন বলে কুবচন, যাব না সে লোক পাড়া, কহে চণ্ডীদাস শ্যামেরও পীড়িতে, শিলকুল লোক ছাড়া। এটা লোকের অন্তরালের বাইরে, এটা লোকের বাইরে। গোপীগঞ্জে তারা এইরকম ভাবে, তারা যখন কৃষ্ণের মুরলীর ধ্বনি এসে তাদের কর্ণকুহারে প্রবেশ করলো, আর ওই মতো অবস্থায় আপনারা পারবেন, সুন্দর ড্রেস করেছেন, হয়তো এক চোখে কাজল পরেছেন, একটা চোখে হয়তো পড়তে, এমন সময় হয়তো একটা ছেলে মারা গেছে, তথাপিও যে বেরোতে পারবেন না। হ্যাঁ, তাতে কি হয়েছে? শুনেছে তা কি হয়েছে? দুটো চোখে যতক্ষণ কাজল না লাগাবেন ততক্ষণ বেরোতে পারবেন না। হ্যাঁ, কেন? আপনাদের আছে, আমাদের আছে দেহ সুখ। হ্যাঁ, আর গোপীদের ছিল দেহ সুখ ছিল না, তাদের ছিল আত্মার সঙ্গে আত্মার মিলন, পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন। এই হচ্ছে আমাদের মধ্যে আর গোপীদের মধ্যে ডিফারেন্স, এই হচ্ছে ডিফারেন্স। ওই জন্য এখানে যদিও মার কোনো ভ্রুক্ষেপ নাই, তিনি কৃষ্ণ চিন্তায় এত বিভোর হয়েছে যে আমি ওকে ধরবো, তা না হলে মধ্যাহ্ন কাল হয়ে গেছে, অপরাহ্ন কাল হয়ে যাবে এরপরে, তথাপিও গোপালের পিছনে ছুটেছে। হ্যাঁ, আমি কৃষ্ণকে ধরব। এই কথা বা এই রকম অবস্থা দেখে শ্রীল রূপ গোস্বামীপাদ তাঁর লেখনের মধ্যে তিনি লিখলেন, উৎসাহাত নিশ্চয়াত ধৈর্যাত তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাত সতব্রতে ছড়ভীর ভক্তি প্রসিদ্ধতি। ও এইরকম ভক্তির দ্বারা একমাত্র ভগবানকে পাওয়া যায়, অন্য কোন ভক্তির দ্বারাই ভগবান কোনোদিন প্রসন্ন হবে না। তাই মায়ের এই পরিশ্রম, এই চেষ্টা দেখে তখন তিনি কি করলেন, মা তুমি আমাকে ধরতে পারবে না কেন? তোমার মধ্যে একটা জিনিসের অভাব আছে। হ্যাঁ, একটা জিনিসের অভাব আছে। বলে কি অভাব? সে কথা শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর তিনি তার লেখনের মধ্যে লিখেছে, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। কারোর কথা শুনবে না, আমার কথাও শুনবে না। হ্যাঁ, সরঙ্গ শরণাগতি যতক্ষণ পর্যন্ত আমাদের না হবে, আমরা যতক্ষণ ওই অবস্থায় প্রবেশ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত তিনি আমাদের কথা শুনবেন না। তাই আজকের কৃষ্ণ তিনি বললেন, মা এইভাবে তুমি আমার পিছনে যদি ছুটে বেড়াও আমাকে ধরতে পারবে না। এই বলে কৃষ্ণ কি করলেন, মায়ের অন্তরের মধ্যে তিনি কি করলেন, প্রেরণা দিয়ে দিলেন, তুমি আমার কাছে একটু শরণাগত হও না। কৃষ্ণ মায়ের অন্তরে প্রেরণা দিচ্ছেন, তুমি আমার কাছে একটু শরণাগত হতে পারছো না? তুমি যদি আমার কাছে একটু শরণাগত হতো, তাহলে ওই ঘরের মধ্যে যেখানে ওই যে হচ্ছে মাখন চুরি করছিলাম, ওইখানে তুমি আমায় ধরতে পারতে, এত দৌড়াতে তোমার হতো না। কেন? তোমার মধ্যে শরণাগত নাই, তোমার মধ্যে একটা অহংকার আছে, আমি কৃষ্ণকে পেটে ধারণ করেছি, কৃষ্ণ আমার পুত্র, আমি কাকে ধরব। এই অহংকারটা সাত্বিক অহংকার, এটা রাজসিক অহংকার নয়, এটা তামসিক অহংকার নয়। কেন? কৃষ্ণ আমার পুত্র, কৃষ্ণ আমার সখা, কৃষ্ণ আমার প্রভু, এই অহংকারটা তো সাত্বিক অহংকার, কিন্তু তথাপিও এটা অহংকার। হ্যাঁ,
তথাপিও এটা অহংকার। তাই তো আজকের মা তাকে ধরতে পারছেন না ওইটুকু। তাই আজকের গোপাল তার মধ্যে প্রেরণা দিচ্ছে, মা তুমি একটু আমার কাছে শরণাগত হও না, তাহলে দেখবি এক্ষুনি তুমি আমায় ধরে ফেলবে। এই তখন মায়ের চিন্তা করছে, মা তখন চিন্তা করছে, আরে এত দৌড়াচ্ছি, এত কিছু করছে, আর ঘর মাখতে কলেবার স্থূলকায় তো একেবারে ঘেমে টেমে অস্থির হয়ে গেছে একেবারে। এরকম অবস্থায় তখন তিনি চিন্তা করলেন কেন, তখন তিনি মনে মনে করছেন, হ্যাঁ গোপাল, আরে তুই তো আমার ছেলে বাবা, আমি তো তোকে পেটে ধারণ করেছি, তা আমি তোকে ধরতে পারছি না কেন? তুই একটু ধরা দে না বাবা। যে যেমন ব্যক্তি সে তেমন ভাবে শরণাগত হবে। হ্যাঁ, তুই একটু আমাকে ধরা দে না বাবা, আমি আর পারছি না রে, তুই আমার পরিশ্রমটা একটু বোঝার চেষ্টা কর। এই যখন এইরকম বলেছেন, ও মা তুমি আমার কাছে শরণাগত হয়ে গেছো, তার মানে তুমি হেরে গেছো। হ্যাঁ, শরণাগত কে কার কাছে হয়? একটা রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, তা যে রাজাটা পারছে না সে তখন শরণাগত হয়ে যায়, আমি পারছি না। হ্যাঁ, তা এখন এখানে দুজনার মধ্যে এইরকম ঘটনা ঘটছে, লীলা চলছে। এখন গোপাল তখন চিন্তা, মা তুমি আমার কাছে শরণাগত হয়েছ, তার সরঙ্গ শরণাগতি হইবে যাহার তাহার। ও মা তাহলে এবার তুমি আমায় ধরো। তাহার প্রার্থনা শুনে, মা তাহলে এবার তুমি আমায় ধরো, আমায় ধরো। ব্যাস, এই কৃষ্ণ যখন ইচ্ছা হয়েছে মা তুমি আমায় ধরো, আর মার যখন শরণাগত হয়েছে তখন সঙ্গে সঙ্গে পিছন থেকে গিয়ে একদম হাতটা ধরে বলে, কি রে আমি নাকি তোকে ধরতে পারবো না? এই তো আমি ধরেছি, ধরতে পারবো না নাকি? হ্যাঁ, এই বলে সেই হাতে একটা ডান্ডা নিয়েছিলেন, তো ডান্ডাটা ফেলেনি, ওটা নিয়েই ছুটেছে। হ্যাঁ, ওটা নিয়ে আর একেবারে এই বাঁ হাতে কৃষ্ণের ডান হাতটা ধরেছে, মায়ের বাঁ হাতে কৃষ্ণের ডান হাত ধরেছে, দক্ষিণ হাত ধরে মায়ের ডান হাতে আছে লাঠি। হ্যাঁ, এবার উঁচিয়েছে, এবার দেব এক ঘা দিব। তখন কৃষ্ণ কি করলেন? কৃষ্ণ কিলেন, রুদন্তং মহর নেত্রম যুগমং মৃজন্তম করম্ভোজ যুগ্মেনা সাতঙ্ক নেত্রম মহোশ্বাস কম্প তিরেখাঙ্ক কণ্ঠ স্থিত গ্রৈবদাম দরং ভক্তিবদ্ধম। বাস, এই যখন ওরকম করেছে তখন চিন্তা করছেন, মা তো আমাকে মারবেই। হ্যাঁ, আমি যখন ওনাকে মা বলে স্বীকার করেছি, আমি পুত্র রূপে যখন ওনার কাছে, মা আমাকে মারবে। আজকের যা কষ্ট দিয়েছি মাকে, মার আমার পিঠে আজকের পড়বে। দেখা যাক মার থেকে রক্ষা পাওয়া যায় কিনা, যাতে মার না খেতে হয় একটা অভিনয় করা যাক। হ্যাঁ, তিনি তো হচ্ছে কি অভিনয়ের একদম নাটের গুরু তিনি। হ্যাঁ, তিনি তো নাটের গুরু, অভিনয় করতে একেবারে সিদ্ধহস্ত। এই জগতের লোক কতটুকু নাটক করতে পারে, কতটুকু ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাতে পারে, কৃষ্ণ হচ্ছে ম্যাজিশিয়ানের ম্যাজিশিয়ান। হ্যাঁ, তিনি নটিকার নটিকা। সুতরাং তিনি চিন্তা করলেন, দেখি না মায়ের মনটা গোলানো যায় কিনা। আর মা যদি আমার মারে, তো কেউ তো কারো কোনোদিন কেউ আমার মারেনি, আজকে যদি মা আমার মারে তাহলে খুব লাগবে। হ্যাঁ, মারের ভয়ে তিনি এখন কি করছেন, একটু অভিনয় করছে। অভিনয়টা কি? রুদন্তং মহুর নেত্রম। হ্যাঁ, দ্বিতীয় শ্লোকে চলে গেলাম আমরা। ফার্স্ট শ্লোক সমাপ্ত করে আমরা দামোদর অষ্টকমের দ্বিতীয় শ্লোকে আজকের এসে উপস্থিত হয়েছি। এই 8টা শ্লোক আমি 15 দিন আপনাদের শুনিয়ে দেব, চিন্তা নেই। যারা যারা বৃন্দাবনে যাবেন, হ্যাঁ, এই কথাগুলো যদি রোজ আসেন তাহলে শুনতে পাবেন। এই 15 দিনের মধ্যে আমি আপনাদের 8টা শ্লোক শুনিয়ে দেব, চিন্তা নেই। তারপরে আমরা অন্য কিছু আলোচনা করব। শ্রীমদ্ ভাগবত 10ম স্কন্ধ থেকে শুরু করব। তো এখন তিনি কি করলেন, এইরকম একটা ছলনার আশ্রয় নিয়ে
তিনি ছলনা করে কানতে লাগলেন। রুদন্তং, রোদন মানে কান্না, হ্যাঁ, রুদন্তং মোহর নেত্রম যুগ্মং মৃজন্তম। আর করম্ভুজৌ যুগ্মেন স্বাতঙ্ক নেত্রম। করম্ভুজ কর যুক্ত অম্বুজৌ, করম্ভুজৌ, এটাকে সন্ধি বিচ্ছেদ করে যারা সংস্কৃত জানেন। করম্ভুজ মানে কর যুক্ত অম্বুজৌ, অম্বুজ মানে পদ্ম আর কর মানে হাত, তাহলে হস্ত কমলের দ্বারা। মিনিংটা কি আসলো? করম্ভুজ শব্দের মিনিংটা আসলো কৃষ্ণের হস্ত কমলের দ্বারা তিনি কি করছেন? চোখটাকে এইরকম এইরকম করছে, হ্যাঁ মা আমি আর কোনোদিন করবো না, আমাকে ছেড়ে দাও মা। বাচ্চা ছেলেরা ওরকম করে না? মা যখন ভয় দেখায় মারবে না, হ্যাঁ, মারেনি হয়তো, ভয়ে কাপড়ে চোপড়ে করে ফেলে, হ্যাঁ, কিন্তু কৃষ্ণ তো আর ওই রকম নয়, হ্যাঁ, তার কাপড়ে চোপড়ে কোনোদিন হয়ই না, হ্যাঁ। তা সুতরাং সে কান্নাকাটি করছে আর কি করছে? মোহশ্বাস কম্প, হ্যাঁ, ঘন ঘন তিনি দীর্ঘশ্বাস, ঘন ঘন দীর্ঘশ্বাস নিচ্ছে একেবারে। কি হচ্ছে? আর সব সময় এইটা জেনে রাখবেন, কৃষ্ণের আমরা যে ত্রিকণ্ঠী মালা পরি কেন জানেন? হ্যাঁ, কৃষ্ণের গলায় 3টে রেখা আছে, হ্যাঁ, 3টে রেখা আছে। এই 3টে রেখা হচ্ছে সত্য রজ তম গুণের প্রতীক। সত্য রজ তম 3টে রেখা, এই হচ্ছে 3টে গুণের প্রতীক। এই 3টে গুণকে অতিক্রম করলে তবে কৃষ্ণের কাছে যাওয়া যাবে। বলে সত্য গুণে যাওয়া যাবে না? বলে না না না, সত্য গুণেও ভগবানের কাছে যাওয়া যাবে না। যতক্ষণ তোমার মধ্যে বিশুদ্ধ সত্য না আসবে ততক্ষণ তুমি ভগবানের কাছে যেতে পারবে না। ওই জন্য ভগবানের গলায় 3টে রেখা আছে। ওই 3টে রেখাকে আমরা স্মরণ করার জন্য আমরা ত্রিকণ্ঠী মালা ধারণ করি, তুলসীর মালা। এই জন্য শাস্ত্রে বলা আছে, ললাটে তিলকং নাস্তে কণ্ঠে নাস্তে ত্রিকণ্ঠিকা হৃদয়ে নাস্তি গোবিন্দ স্বনর রাক্ষস ব্রহ্ম রাক্ষস। যে নর গলায় ত্রিকণ্ঠী মালা পড়ে না আর এই রকম ঊর্ধ্বপুণ্ড তিলক করে না, আর যিনি নিজে হাতে 2টো ফুল তুলে একটু তুলসীর সঙ্গে মাখিয়ে গোবিন্দের চরণে প্রতিদিন দেয় না, সে হচ্ছে রাক্ষস। তাকে রাক্ষস বলা হয়েছে। সনারা ব্রহ্ম রাক্ষস কোথায় আছে? নারদীয় পুরাণে খুলে দেখে নেবেন। নারদ ব্রহ্মার কাছে এই কথাটা বলছেন, খুলে দেখে নেবেন। হ্যাঁ, যে নর নারী তারা গলায় ত্রিকণ্ঠী মালা পরবে না, এইরকম ঊর্ধ্বপুণ্ড তিলক করবে না, আর নিজে হাতে একটু গোবিন্দ সেবা করবে না, সে হচ্ছে সনারা ব্রহ্ম রাক্ষস। নারদীয় পুরাণের শ্লোক আমি আপনাদের বলে গেলাম, চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আপনারা পুরাণ খুলে দেখে নেবেন। কে বলছেন? স্বয়ং নারদ, তিনি ব্রহ্মাকে বলছেন, তার পিতাকে বলছেন। কেন? পিতাটা তো রজগুণের ব্যক্তি। নারদ ঋষির পিতাটা সে রজগুণের অধিদেবতা, আর ইনি হচ্ছেন শুদ্ধ সাত্ত্বিক, বিশুদ্ধ সত্য সাত্ত্বিক। নারদ ঋষি বলার অধিকার আছে, শিক্ষা দিচ্ছেন। এইরকম সমস্ত সুন্দর বিচারগুলো শাস্ত্রের মধ্যে আছে। তো এই জন্য তীরে কাঙ্খ কণ্ঠ, যখন ঘন ঘন কৃষ্ণ শ্বাস টানছেন তখন ওই রেখাগুলো কি হলো? আপ ডাউন হচ্ছে। যেরকম নদীর জল তরঙ্গ রঙ্গিনী যেরকম হয় ওই রকম কম্পিত হচ্ছে। তীরে কাঙ্খ কম্প স্থিত গ্রৈব দাম দরং ভক্তিবদ্ধম। এর কি ব্যাখ্যা বা এর সৌন্দর্যের টিকা শ্রীল সনাতন গোস্বামী প্রভু দিগদর্শিনী টিকার মধ্যে যেটা বর্ণনা করেছেন, আমরা সেটা আগামীকাল এই দ্বিতীয় শ্লোকের সুন্দর রূপে আমরা ব্যাখ্যা দিয়ে শ্রবণ করব। আজকের এই পর্যন্ত। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো
বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, প্রেমানন্দে বাহ